আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে পোষণ ট্র্যাকারে ভিএইচএসএনডি আমরা এন্ট্রি করব। এর জন্য সর্বপ্রথম পোষণ ট্র্যাকারে গিয়ে মোর অপশানে গিয়ে ইভেন্টে ক্লিক করতে হবে। দেখুন যেভাবে করছি, তো ইভেন্টে গিয়ে এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এই ইভেন্টের যে বিভিন্ন অপশানগুলো খুলে যাবে। এখান থেকে ভিএইচএসএনডি অর্থাৎ ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন ডে এটাকে সিলেক্ট করে নিতে হবে। টাচ করে যখন সিলেক্ট করবেন তখন দেখবেন এখানে অ্যাড ভিএইচএসএনডি ডিটেলস চলে এসছে। এইটার উপরে ক্লিক করে এটা করতে হবে। প্রত্যেক মাসে কিন্তু প্রত্যেক অঙ্গনওয়াড়ি দিদিকে এটা কিন্তু করে নিতে হবে, জেনে নিতে হবে যে কোন ডেটে হয়েছে। এটার উপরে যখনই ক্লিক করা হচ্ছে, ক্লিক করলেই দেখবেন পোষণ ট্র্যাকারে ঠিক এই পেজ খুলে যাবে। দেখুন ভিএইচএসএনডি ডিটেলস, এখানে অ্যাকচুয়াল ডেটটা এখানে বলা আছে। ডেটটা ক্যালেন্ডার এইখানে সিলেক্ট করে এই ডেটটা এখানে দিতে হবে। তো এইখানে ক্যালেন্ডারে টাচ করলেই ডেটটা চলে আসবে। দেখুন এই অঙ্গনওয়াড়ি সেন্টারের ক্ষেত্রে 13ই মার্চ ভিএইচএসএনডি হয়েছিল, অর্থাৎ ওই সেন্টার বা আরও অনেকগুলো সেন্টার নিয়ে 13ই মার্চে ভিএইচএসএনডি হয়েছিল। ওই ডেটটা আমি এখানে ক্যালেন্ডার থেকে দিয়ে দিলাম। এটা আপনাকে জেনে সেই ডেটটা দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ক্যালেন্ডার সিলেক্ট করে কিন্তু ডেটটা দিতে হবে। এখানে লেখার কিছু নেই, জাস্ট ক্যালেন্ডারটা সিলেক্ট করে ডেটটা দিতে হবে। এইবারে দেখুন পার্টিসিপেন্ট রয়েছে নিচে। এই পার্টিসিপেন্ট ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করতে হবে, কারা কারা ছিলেন সেইগুলোর উপরে টাচ করলেই দেখবেন এগুলো সিলেক্টেড হয়ে যাবে। দেখুন এই টাচ করা হচ্ছে এডব্লিউডব্লিউ মানে এডব্লিউএইচ এনারা থাকেন, এএনএম থাকেন, আইসিডিএস সুপারভাইজার থাকেন, সিডিপিও আশা বা ডিপিও এনারাও থাকতে পারেন। যারা থাকবেন তাদেরকে এখানে টিক মারতে হবে। টিক মারলেই দেখবেন হয়ে যাবে। তো এবারে এই ক্যাটাগরি আদার পর্যন্ত আমি করে দিলাম। তো দেখুন এইখানে যারা যারা পার্টিসিপেন্ট আছে তাদের যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে দিয়ে দিলাম। যদি সিডিপিও ডিপিও বা এমপিডব্লিউ থাকেন তাদেরকেও আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার বেনিফিশিয়ারি সংখ্যাটা উল্লেখ করতে হবে। দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরি বেনিফিশিয়ারিরা রয়েছেন, যেমন ধরুন প্রেগনেন্ট ওম্যান, ল্যাকটেটিং মাদার, চিলড্রেন, অ্যাডোলেসেন্ট গার্ল। এই সংখ্যাগুলো কিন্তু এখানে পরপর উল্লেখ করে দিতে হবে। তো এখানে আপনার ভিএইচএনডি ডেতে যতজন প্রেগনেন্ট মা উপস্থিত হয়েছিলেন সেই সংখ্যাটা আপনি দেবেন। অবশ্যই আপনার সেন্টারে যে কজন মা তার চাইতে বেশি সংখ্যা হবে না, সেই সংখ্যক অথবা তার চেয়ে কিছু কম হতে পারে। তো প্রেগনেন্ট ওম্যান এই সেন্টারে 6জন ছিলেন, তার মধ্যে 5জন অংশগ্রহণ করেছেন, এটা দেখিয়ে দিলাম। তারপরে ল্যাকটেটিং মা এখানে 4জন অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা চিলড্রেন এখানে 16জন অংশগ্রহণ করেছিলেন। চিলড্রেন আরও বেশি ছিল কিন্তু অংশগ্রহণ করেছিলেন 16জন। আচ্ছা এই বেনিফিশিয়ারি কোন সংখ্যক বেনিফিশিয়ারি, কোন ক্যাটাগরির কতজন বেনিফিশিয়ারি অংশগ্রহণ করেছে সেই সংখ্যাটা কিন্তু এখানে আমাদের একটু সাবধানে সন্তর্পণে দিতে হবে। অ্যাডোলেসেন্ট গার্ল অনেক আছে, 11জন অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা এবারে দেখুন মাদার্স অফ চিলড্রেন, শিশুরা যারা ছিলেন তাদের মায়েরা, কতজন মায়েরা অংশগ্রহণ করেছিলেন সেই সংখ্যাটা এখানে দিতে হবে। তো শিশুর মায়েরা এখানে 10জন অংশগ্রহণ করেছিলেন, দিয়ে দিচ্ছি। আচ্ছা গার্জিয়ান অফ চিলড্রেনের অভিভাবক 5জন এখানে আমি দিয়ে দিলাম, তারা অংশগ্রহণ করেছিলেন। দেখুন এই বিভিন্ন ক্যাটাগরিতে কত সংখ্যক বেনিফিশিয়ারি অংশগ্রহণ করেছেন সেই সংখ্যাটা দিয়ে দিলাম। এবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আরও বিভিন্ন রকম অপশান আসছে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন এখানে অনেকগুলো ভ্যাকসিনেশান, সাপ্লিমেন্ট, টেস্টিং, গ্রোথ মনিটরিং সব আছে। এগুলো কিন্তু পরপর করতে হবে। প্রথম ভ্যাকসিনেশান করতে হবে, তাই সেই জন্য এর উপরে ক্লিক করতে হবে। আর এর উপরে ক্লিক করলে এবার কার ভ্যাকসিনেশান হয়েছে, কার বলতে কতজনের ভ্যাকসিনেশান হয়েছে সেটা দিতে হবে। দেখুন আমি কিন্তু প্রেগনেন্ট ওমেন এন্ট্রি করেছিলাম 4জন, প্রেগনেন্ট 5জন এন্ট্রি করেছিলাম, তাহলে হয় 5জন নয় তার চেয়ে একটু কম সংখ্যক ভ্যাকসিনেশান হবে। আচ্ছা চিলড্রেন, আচ্ছা এবারে দেখুন চিলড্রেন আমি দিয়েছিলাম 16জন, তাহলে হয় 16জন বা তার চেয়ে একটু কম সংখ্যক ভ্যাকসিনেশান হবে। এটা কিন্তু একটু বুদ্ধি করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা অ্যাডোলেসেন্ট গার্ল আমি 11জন দেখিয়েছিলাম পার্টিসিপেন্ট, তার মধ্যে 5জনের ভ্যাকসিনেশান হয়েছে। এইটা একটু মাথায় রাখবেন, কতজন আপনি দেখিয়েছেন পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণ করেছেন সেই সংখ্যক অথবা তার চেয়ে একটু কম ভ্যাকসিনেশান দেখাতে হবে, বা তাই হয় আর কি। তারপরে দেখুন আইএফএ ট্যাবলেট, সাপ্লিমেন্টারি আইএফএ ট্যাবলেট মায়েদের দেওয়া হয়, 4জনকে দেওয়া হয়েছে। আচ্ছা এটা মানে আমি বাস্তবতাটাকে উল্লেখ করে ধরছি, মানে এইটাই হয়েছিল সেটা জেনে তথ্য নিয়েই আমি এটা করে দেখাচ্ছি। অ্যালবেন্ডাজোল বাচ্চাদের দেওয়া হয়, 10জনকে দেওয়া হয়েছিল। ক্যালসিয়াম মায়েদের দেওয়া হয়, 4জনকে দেওয়া হয়েছিল। অ্যামোক্সিসিলিন দেওয়া হতে পারে, নাও দেওয়া হতে পারে। যদি দেওয়া হয়ে থাকে সংখ্যা লিখবেন, যদি না দেওয়া হয়ে থাকে লিখবেন না, 0 লিখে দেবেন, কোনো অসুবিধা কিছু নেই। তারপরে দেখুন মাল্টিভিটামিন যদি কাউকে দেওয়া হয়ে থাকে লিখবেন, যদি না দেওয়া হয়ে থাকে লিখবেন না। দেখুন এখানে দেওয়া হয়েছিল 4জনকে, 4জন লেখা হয়েছে। জিঙ্ক সাপ্লিমেন্ট দেওয়া হয়েছিল 2জনকে, তাই লেখা হয়েছে 2জন, না হলে না 0 লিখতাম। আয়রন সিরাপ যদি আপনার ওখানে দেওয়া হয়ে থাকে লিখবেন কতজনকে দেওয়া হয়েছে, যদি না দেওয়া হয়ে থাকে তো লিখবেন না, 0 লিখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইটা একটু মাথায় রাখবেন
অনেক সময় ফিল আপ করার সময় ভুল হয়ে যায়। পার্টিসিপেন্ট যত তার চাইতে বেশি এই সংখ্যাগুলো কিন্তু হওয়ার কথা নয়। তারপরে দেখুন টেস্টিং বা চেক আপ, দেখুন এইচবি টেস্টিং মানে হিমোগ্লোবিন টেস্টিং কজনের হয়েছিল? 4 জনের। ব্লাড সুগার টেস্টিং কতজনের হয়েছিল? এইগুলো সাধারণত মায়েদের হয়, তো যে কজন মাকে এন্ট্রি করা হয়েছে প্রেগনেন্ট মা তাদেরই হবে, সেগুলো একটু মাথায় রাখবেন, বা তাদের চেয়ে একটু কম সংখ্যক হবে। এএনসি করা হয়েছিল 4 জনের ইত্যাদি। এইবারে দেখুন গ্রোথ মনিটরিং। গ্রোথ মনিটরিং মানে ওজন নেওয়া ইত্যাদি। তো প্রেগনেন্ট ওমেন কতজনের ওজন নেওয়া হয়েছিল? 4 জন। চিলড্রেন এন্ট্রি করা হয়েছিল মানে পার্টিসিপেন্ট ছিলেন 16 জন, তাহলে 16 জন হতে পারে অথবা তার চেয়ে একটু কম সংখ্যক গ্রোথ মনিটরিংয়ের আন্ডারে আসতে পারে বা ওজন নেওয়া হতে পারে। দেখুন আমি 14 করলাম। আচ্ছা, আপনি 16ও করতে পারতেন, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, কারোর মনে হয়েছে গ্রোথ মনিটরিং ঠিক আছে, তাই জন্য 2 জনকে হয়তো বাদ দেওয়া হয়েছে। অ্যাডোলেসেন্ট গার্ল 9 জনের গ্রোথ মনিটরিং করা হয়েছে, ওজন নেওয়া হয়েছে। এইবারে দেখুন একটা লম্বা লিস্ট কাউন্সেলিং সার্ভিস। কাউন্সেলিং কী ব্যাপারে কাউন্সেলিং করা হয়েছে বা আলোচনা করে বলে দেওয়া হয়েছে। দেখুন এখানে লম্বা লিস্ট, একটু পড়ে নেবেন। ফুল ইমিউনাইজেশন, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, ফুড ফর্টিফিকেশন, ইম্পর্টেন্স অফ মাইক্রো নিউট্রিয়েন্টস, হ্যাঁ, ডিওয়ার্মিং, এডুকেশন ফর গার্লস, ডায়েট ইত্যাদি প্রচুর রয়েছে। ভিডিও পজ করে আপনারা দেখে নেবেন। যেগুলো প্রযোজ্য, যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো কাউন্সেলিং করা হয়েছে সেগুলোই লিখবেন, অন্যগুলো লিখবার দরকার নেই। টিক মারবেন না, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখুন আমি সবগুলোই টিক মেরে দেখালাম, কিন্তু এখানে অ্যাকচুয়ালি নিউমোনিয়া নিয়ে হয়নি, আমি এটাকে বাদ দেবো। তো সেটা আনটিক করার জন্য ওর উপরে ক্লিক করলেই হয়ে যাবে। ভুল করে যদি কোথাও টিক করেও দেন তা ওর উপরে টিক করলে কিন্তু হয়ে যাবে। এগুলো কিন্তু বারবার দেখে নেবেন। এখানে লম্বা লিস্ট, এই ব্যাপারের উপরে কাউন্সেলিং করা হয়, তো সেগুলো একটু ভালো করে দেখে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি নিউমোনিয়াটিকে বাদ দিয়ে দেবো। একটু ভালো করে ভিডিও পজ করে আমি আপনাদের দেখাচ্ছি। প্রচুর পরিমাণে এখানে কাউন্সেলিং সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলো আমাদের একটা একটা করে টিক মারতে হবে। তো দেখুন এখানে একটা একটা করে আমি দেখাচ্ছি আপনাদের, প্রচুর রয়েছে, তো একটু দেখে নেবেন। তো দেখুন এখানে দেখুন এই যে নিউমোনিয়াটা আছে, নিউমোনিয়াটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখুন যেটা আপনার বাদ দিতে হবে, ভুল করে দিয়ে ফেললেও সেটা বাদ দেওয়া যেতে পারে। এইবারে দেখুন টিএইচআর ডিস্ট্রিবিউশন, এখানে আবার ক্লিক করতে হবে এই অ্যারোতে। টিএইচআর ডিস্ট্রিবিউশন পশ্চিমবঙ্গে হয় না, তাহলে সব 0 করে দিতে হবে। ঘর ফাঁকা রাখলে হবে না, যেখানে সংখ্যা থাকবে সেখানে ফাঁকা রাখলে কিন্তু হবে না, সব 0 করে দিচ্ছি, যেহেতু পশ্চিমবঙ্গে কোনো টিএইচআর ডিস্ট্রিবিউশন হয় না। অন্য 2-1টি রাজ্যে হতে পারে, তারা করবে। তারপরে প্রসিড করতে হবে। প্রসিড করার পরে দেখুন এখানে সাবমিট করতে হবে। ক্যান্সেলও করতে পারেন, যদি আপনার মনে হয় ভুল হয় ক্যান্সেলও করে দিতে পারেন, নতুন করে করতে পারেন। তো দেখুন আমি এখানটাকে সাবমিট করে দেবো। সাবমিট করে যদিও সেই দিনে এডিটও করা যেতে পারে, যদি মনে হয় কোথাও ভুল হয়ে গেছে তাহলে সেই দিন এডিটও আপনি করতে পারবেন 10টার আগে। দেখুন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেল। এইবারে আপনি এই হিস্ট্রিটা কোথায় দেখতে পারবেন? দেখুন আবার আপনি ইভেন্টে গিয়ে মোর অপশানে গিয়ে ইভেন্টে গিয়ে ভিএইচ এসএনডিতে গিয়ে কিন্তু এটা আবার দেখতে পারবেন আপনি কি করলেন। দেখুন ভিএইচ এসএনডিতে আমি আবার যাচ্ছি, টাচ করছি। টাচ করলে দেখবেন এই ভিএইচ এসএনডিতে টাচ করলে এইটা দেখাবে। দেখুন কোন ডেটে করা হয়েছিল, কী বৃত্তান্ত দেখা হয়েছিল। যদি আপনি এডিট করেন, নিচে এডিটে আমি টাচ করলাম, এডিট করলে যেটা আপনি করেছেন সবটা দেখাবে। যদি কোথাও ভুল হয়ে থাকে এখানে কিন্তু আপনি আবার সেটাকে ঠিক করে নিতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই। তো এই রকমভাবে আমরা ভিএইচএসএনডি এন্ট্রি করে নেব। প্রত্যেক মাসে কিন্তু অঙ্গনওয়াড়ি দিদিদের করতে হয়। আপনারা জানেন যে হয় একটা অঙ্গনওয়াড়ি সেন্টার অথবা একাধিক অঙ্গনওয়াড়ি সেন্টার নিয়ে ভিএইচএসএনডি হেলথের একটা ক্যাম্প মতো হয়, সেখানে এইগুলো করতে হয়। তো এইগুলো কিন্তু পোষণ টাকারে আপনাদের প্রত্যেক মাসে এন্ট্রি করতে হবে, প্রত্যেক মাসে এই কাজটা কিন্তু করতে হবে, এটা ম্যান্ডেটরি। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারা এটা দেখে নিয়ে করে নিতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।